বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বন্ধুরা, হাতের লেখা সুন্দর করার ক্ষেত্রে আমাদের যেটি জানা আছে, সবাই আমরা জানি যে যেমন আমাদের হাতের লেখা ভালো করার পূর্বশর্ত হলো আমাদের বর্ণ। ঠিক এই হাতের লেখাগুলোকে আরও সুন্দর করতে আমাদের বর্ণের পাশাপাশি যে বিষয়টি সতর্ক থাকতে হয় বা মেনে চলতে হয় সেটি হলো আমাদের কারচিহ্ন বা স্বরচিহ্নর যে সঠিক আকার বা আকৃতি সেই বিষয়গুলো। তো আমরা জানি সকলেই যে আমাদের কারচিহ্ন বা স্বরচিহ্ন আমাদের 10টি। স্বর আতে আকার থেকে শুরু করে ঔতে ঔকার পর্যন্ত প্রত্যেকটি কারচিহ্নগুলো আমরা দেখে দেওয়ার চেষ্টা করব যে কীভাবে আমরা এই কারচিহ্নগুলো লিখতে পারি। তো যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছো, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি স্বর আতে যে আকারটি কীভাবে লিখতে হয়, সেটির পাশাপাশি আমাদের রস্বইতে ঋষিকার। তো আমরা প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে দেখে নেই এবং আমরা শেষে দেখে দেওয়ার চেষ্টা করব যে অনেকেই তোমরা কীভাবে এই কারচিহ্নগুলো লিখে থাকো, যেটি সঠিক নয় সেটি আমরা শেষের দিকে দেখে দেওয়ার চেষ্টা করব। তো যারা আজকের এই ভিডিওটি দেখছো, সম্পূর্ণ বিষয়টি দেখে নিজের হাতের লেখাগুলোকে কীভাবে সুন্দর করা যায় তার জন্য প্রস্তুতি নাও। এবং আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ, ইউটিউব এই নামেই রয়েছে হ্যান্ডরাইটিং বাই ফারুক স্যার। আশা করছি আমরা সুন্দরভাবে এই পুরো বিষয়টি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব এবং এই অনুযায়ী বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। তো আমরা স্বরাতে আকার, রস্বইতে ঋষিকার এবং দীর্ঘইতে দীর্ঘইকার, এর সাথে আমাদের যে রস্বইতে রুসুকার সেই বিষয়টিও আমরা এখনই পেয়ে যাব। তো আমরা প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে যেভাবে সুন্দরভাবে লিখতে হয় এবং সঠিক আকৃতিতে এবং সঠিক নিয়মে সেই বিষয়গুলোই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। যারা তোমরা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে বা ফেসবুক পেজের সঙ্গে রয়েছে, সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আমরা আরেকটু বিষয়গুলো দেখে নেব যে দীর্ঘ উকার কীভাবে হয় সে বিষয়টি। এর সাথে আমাদের রয়েছে রি। তো এই রিতে আমাদের যে রিকার সে বিষয়টি সুন্দরভাবে দেখব এবং আমাদের প্রত্যেকটি বিষয় কিভাবে হাতে লেখাগুলোকে ভালো করা যায় তার জন্য কিন্তু আপডেট দেয়া। আশা করছি তোমরা সুন্দরভাবে দেখে নেবে এবং যারা আজকের এই ভিডিওটি প্রথম দেখছো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে পূর্বের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। এবং আমাদের অনলাইন ক্লাস করার যে সুযোগ সেটি রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। তো এই নাম্বারে যোগাযোগ করলে বা একটি মেসেজ দিয়ে রাখলে আমরা সেই অনুযায়ী প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করছি। এবং আমরা বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন সময়ে সরাসরি বা বিভিন্ন গ্রুপে এর আগেও শিখিয়েছি। যারা তোমরা আগ্রহী অবশ্যই এই নম্বরে একটি নক দিয়ে রাখবে। তো দেখতে পাচ্ছি আমরা এতে একার পর্যন্ত এবং ওইতে ঐকার পর্যন্ত হয়েছে, ওতে ওকার। এর সাথে আমাদের যেগুলো রয়েছে সেটি হলো যে শেষে থাকছে আমাদের কিভাবে আমরা এই কারচিহ্নগুলো ভুল করে থাকি বা ভুলভাবে লিখে থাকি। তো পুরো বিষয়টি মনোযোগ সহকারে দেখে এই অনুযায়ী বাসায় প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো আমরা এখনই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কীভাবে আমরা ভুলভাবে এই কারচিহ্নগুলো লিখে থাকি। তো স্বরাতে যে আকার, সেই আকারটি আমরা কিভাবে লিখি বা কিভাবে আমরা লিখে থাকি সেই বিষয়টি, এটি এইভাবে আমরা যে লিখে থাকি এটা করা যাবে না। আমরা যেভাবে লিখে দেওয়ার চেষ্টা করেছি সেটি লিখতে হবে। এবং ঋষিকার অনেকে এইভাবে লিখে থাকো তোমরা, সেটিও করা যাবে না। এবং দীর্ঘইকার অনেকে এইভাবে দিয়ে থাকে, এটিও করা যাবে না। এবং সঠিক নিয়মে কিন্তু আমরা প্রত্যেকটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করছি, সেভাবে তোমরা বাসা থেকে এই কাজগুলো করবে ইনশাল্লাহ। এবং রস্বইতে রুসুকার এবং দীর্ঘউকার প্রত্যেকটি বিষয় যেভাবে আমরা ভুল লিখে থাকি বা ভুল নিয়মে বা যেখান থেকে শুরু করতে হয় সেই শুরুটা হয়তো অন্যরকম হয়ে থাকে বা দেখতে বা আকৃতিটা অন্যরকম হয়ে থাকে। তো দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আজকে কারচিহ্ন বা স্বরচিহ্নগুলোর যে প্রত্যেকটি সঠিক নিয়ম বা সঠিক আকৃতিতে লেখার যে কৌশল বা আমাদের উপায় সে বিষয়গুলো। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছ। অন্যদের কাছে দেখাতে বা অন্যদের কাছে পৌঁছাতে অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করে দেবে ইনশাল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে শেষ করছি। খোদা হাফেজ।